বাংলাদেশের মানুষের ভোগান্তির আর একটা বড় জায়গা হলো এই জমির মিউটেশন করা। আমাদের বাংলাদেশের যে ভূমি আইন আছে এবং ভূমি ম্যানুয়াল আছে 1990 সালের, সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে একটা জমি যখন রেজিস্ট্রেশন হবে তার রেজিস্ট্রেশনের সাথে সাথে একটা নোটিশ এসিল্যান্ড সাহেবের অফিস থেকেই সাব রেজিস্ট্রার সাহেবের অফিস থেকেই এসিল্যান্ড অফিসে মিউটেশনের জন্য একটা নোটিশ চলে যায়। কিন্তু আমাদের দেশে মিউটেশন প্রক্রিয়াটা এত সহজ না। যারা জমি মিউটেশন করতে গেছেন তারা হয়তো দেখছেন। তো অনেক দিন পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে অনলাইনে জমি মিউটেশন হবে। তো অনলাইনে জমি মিউটেশনেরও একটা প্রসেস দাঁড় করানো হয়েছে, বাট এটা এখন আরও জটিল হয়েছে। আগে যখন অফলাইনে ছিল তখন দেখা যেত যে ভূমি যে সহকারী ভূমি অফিসার বা তহসিলদার আছে ওনার কাছে পেপারস দিয়ে দিলে উনি হয়তো 2-4 মাসের ভিতরে একটা মিউটেশন করে দিত, কিছু টাকা পয়সার বিনিময় হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে অনলাইনের কথা বলে এখন খরচটা আরও বেশি লাগে এবং সময়টাও বেশি লাগে এবং প্রসেসটাও জটিল হয়ে গেছে। তো এই যে মানে এই মিউটেশন আসলে শুধুমাত্র খাজনা নেওয়ার জন্য একটা খতিয়ান খোলা হয়। তো এটাকে এত পেঁচাইয়া এবং মানুষকে এত হয়রানি করার কোনো দরকার নেই। এটা সিম্পল, যখন একটা জমির দলিল হওয়ার পরে সাব রেজিস্ট্রি অফিস থেকে একটা নোটিশ এসিল্যান্ড অফিসে পাঠিয়ে দেবে এবং এসিল্যান্ড অফিস থেকে এটা চোখ বুঝেই একটা মিউটেশন করে দিতে পারে। এর জন্য পার্টির আবেদন করারও দরকার নাই, দৌড়াদৌড়িরও দরকার নাই। এটা স্ব উদ্যোগেই করা উচিত, কারণ একটা মিউটেশন হলে তখন রেভিনিউর একটা ব্যাপার আসে। আর এখন সাব রেজিস্ট্রি অফিসে যেভাবে রেজিস্ট্রেশন করা হয়, তো সেই ক্ষেত্রে একজনের জমি আর একজন রেজিস্ট্রেশন করার কোনো স্কোপ নাই। তো এই কাজটা আমার মনে হয় ইজি করা উচিত, যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হওয়ার পরেই অটোমেটিক যাতে এটা মিউটেশন হয়ে যায়। থ্যাংক ইউ।